বেটা শিয়াল, তুই আমার মোটর সাইকেল চুরি করে মনের আনন্দে চালাচ্ছিস, আর আমি তোকে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। মোটর সাইকেল আমি চুরি করিনি মামা, আপনি চুরি করেছেন। আমি তো শুধু একটু চালিয়ে দেখলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তুই আমাকে মোটর সাইকেল চালানোটা একটু শিখিয়ে দে তো দেখি, কিন্তু খুব সাবধানে, বুঝলি? এবার তোকে বাগে পেয়েছি, এবার তোকে মজা দেখাবো। কি মনে মনে বিড়বিড় করছিস? না না মামা, আগে আমার পেছনে একটু বসেন, দেখেন আমি কিভাবে চালাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ আমার মনের স্বাদ পূরণ হবে, কিন্তু সাবধানে চালাবি। আপনি চিন্তা করবেন না মামা, শুধু পেছনে উঠেন। মামা দেখেছেন বল্টু শিয়ালের দোকানের কমলাগুলো কি সুন্দর। তাই তো দেখছি, কিন্তু পাশে দেখ, ওই মন্টু শিয়ালের দোকানে কেউ যাচ্ছে না। এই তুই কমলাগুলো সাজিয়ে রাখ, আর স্প্রে করেছিস তো? যেন মনে হয় আমি জানি না স্প্রে বোতলে কি মেশানো থাকে। কিরে, কি ভাবছিস? এসব ভাবাভাবি বন্ধ করে কাজ শুরু কর। না মানে তুমি যেমন বলছো আমি তাই করেছি। দেখো কি সুন্দর গন্ধ বের হচ্ছে। বাহ বাহ বাহ, কি সুন্দর গন্ধ। মামা চলুন বল্টুর দোকানের কমলা খেয়ে আসে। এই বল্টু, আমাদের একটি করে কমলা দে। বল্টু ভাই, তোমার কমলার গন্ধ যা মিষ্টি না, খেলে তো স্বর্গে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আমাদের কমলার মতো আর কোনো কমলা পাবেন না। কি ব্যাপার, আজও তো কোনো খরিদ্দার এলো না? এরকম চললে আমাদের ঘর চলবে কিভাবে? আর ওদিকে বল্টু শিয়াল কমলা কি স্প্রে করে কি জানি, সবসময় দোকানে কাস্টমারে ভরা থাকে। আরে বাহ, আজকে তো অনেক আয় হয়েছে। এরকম চলতে থাকলে কয়েকদিন সবচেয়ে ধনী হয়ে যাব। এই বল্টু, তোর কমলা খেয়ে বাড়ির সবার পেট খারাপ হয়েছে, আর কয়েকদিন বাইরে বের হতে পারেনি। তুই আমার সম্মানে মাথে লাগিয়েছিস। মামা কি বলছো? আমি কেন তোমার সম্মানে মাথা লাগাবো? তুই জানিস না, তোর কমলা খেয়ে সবার পেট খারাপ হয়েছে। আমার পরিবারেরও সবার পেট খারাপ হয়েছে। আমি কি করে বলবো কিভাবে সবার পেট খারাপ হয়েছে? আহ, কি সুন্দর আখের গন্ধ। মামা চলো আখ খাই, আজ থেকে আর কমলা খাবো না। এই মন্ত্র শিয়ালের জন্য আমার ব্যবসা লাথে হতে যাবে দেখছি। একটা ব্যবস্থা করতে হবে। আজ রাতে এর ইলেকট্রিক লাইন কেটে দেব, তাহলে সন্ধ্যার পর সে আর আখ বিক্রি করতে পারবে না। মামা, আমরা মানে ইয়ে ইয়ে মুরগি খাইতে আসছিস তাই না? তোদের এত বড় সাহস, এক্ষুনি তোদেরকে খেয়ে ফেলবো। মাফ করে দেন মামা, প্রাণ ভিক্ষা দেন, জীবনে আর কোনোদিনও এই কাজ করব না। এই এই যে কানে ধরলাম। ঠিক আছে, আগে তোরা 10 বার কানে ধরে উদ্বাস কর, তারপর অন্য ব্যবস্থা করব। মাফ করা যায় কিনা ভেবে দেখব।
10 বার তো হয়ে গেছে মামা। শোন, তোরা এখন থেকে আমার এখানে থাকবি আর আমার সাথে চাষ করবি, স্ট্রবেরি, ভুট্টা এসব। আর প্রতিদিন একটা করে মুরগি খেতে দিব। কি, খুশি তো? জি মামা, অনেক খুশি। তাহলে এখন থেকে কাজ শুরু কর। সন্ধ্যা হয়ে আসছে, কাঠ দিয়ে আগুন জ্বালা। বাঘবেতা আমাদের সাথে চালাকি করেছে, আমাদেরকে নিয়ে কাজ করিয়ে মুরগি খেতে দেয়নি, ফলমূল খাইয়েছে। আমরা কি ফলমূল খাওয়া প্রাণী? বোকা পেয়েছে আমাদের। বাঘের সব মুরগি খেয়ে পালিয়ে যাব। একটা বুদ্ধি করি, আমি গিয়ে বাঘের পায়ে কামড় দিব, তখন সে আমাকে তাড়া করবে আর তোমরা সে সুযোগে মুরগি নিয়ে পালিয়ে যাবে। আমি পরে গিয়ে তোমাদের সাথে যোগ দিব। দারুণ বুদ্ধি। এবার বাঘবেতা বুঝবে কে বেশি চালাক।